আসসালামু আলাইকুম বাংলাদেশ। রাহাত টেকজোনের ১১৫তম আরটিজি নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই খুব ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালোই আছি। তো আজকে আপনাদের জন্য যে নিউজগুলি থাকবে, আপনারা নিজেই জানেন যে আজকে কত দুর্দান্ত নিউজ আপনাদের জন্য থাকছে। কারণ কালকে কি হয়েছিল, প্রায় যারা টেক লাভার রয়েছেন প্রত্যেকেই জানেন যে কালকে কি হয়েছিল। তো সেই পুরো নিউজটা আজকে কভার করব ইনশাআল্লাহ। এছাড়াও আরও অনেক দুর্দান্ত নিউজ থাকবে, তাই আশা করব যে ভিডিওটি পুরো দেখবেন। আর ভালো লাগলে লাইক করে দিতে অবশ্যই ভুলবেন না। আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দিবেন। কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আরও ভালোভাবে আপনার জন্য প্রস্তুত হতে পারে। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিও যে সকল নোটিফিকেশন আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আরটিজি নিউজ আমরা শুরু করি। তো কালকের ইভেন্টটা নিয়ে আজকে প্রথম খবর শুরু করা যাক। কালকে ইভেন্ট ছিল অ্যাপলের পিক পারফরমেন্স ইভেন্ট, যেখানে আমাদের সকলের প্রতীক্ষিত আইফোন SE3 লঞ্চ করা হয়েছে। এছাড়াও আরও অনেক কিছু লঞ্চ করা হয়েছে, যেমন অ্যাপলের M1 আলট্রা চিপসেটটি লঞ্চ করা হয়েছে, যেটিতে থাকছে 16 কোর জিপিইউ এবং 64 কোরের সিপিইউ। এবং এটা ম্যাকবুকের একদম বলা যেতে পারে আলট্রা ভার্সনে ব্যবহৃত হবে, যেটার দাম মিনিমাম 6-7 লাখের মতো হয়ে যাবে। আর এটা অবশ্যই খুবই ভালো প্রসেসর। এটা ইন্টেলের i9-1200K, এর থেকে 100 ওয়াট কম চার্জ বার্ন করে। তারপরে জিপিইউর মধ্যে দেখলে 200 ওয়াট চার্জ কম বার্ন করে। তো অবশ্যই এটি অনেক পাওয়ার এফিশিয়েন্ট, যা দেখে মনে হচ্ছে অবশ্যই খুবই পাওয়ার এফিশিয়েন্ট। এছাড়া লঞ্চ হয়েছে আপনার আইপ্যাড 5 Air। এটি অবশ্যই খুবই ভালো। এখানে প্রসেসর হিসাবে রয়েছে M1 অ্যাপলের, অর্থাৎ বায়োনিক M1 চিপসেটটি রয়েছে। আর আমার মনে হয়েছে যে যে আইপ্যাডটি সেটি আমার দেখতে খুবই ভালো লেগেছে। আর অবশ্যই সব কিছু পারফরমেন্স মিনিমাম ঠিকঠাক আছে। এবং প্রাইস অনুসারে এটার প্রাইস রাখা হয়েছে $599, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট 55-56-57 এরকমে দাঁড়িয়ে যায়। যদি এরকম প্রাইসে আসে অবশ্যই ভালো। তারপরে যদি আমি দেখি অ্যাপলের কিছু আইফোন লঞ্চ করা হয়েছে, আইফোন 13 কিছু কালার ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যেমন গ্রিন কালার লঞ্চ করা হয়েছে। এবং গ্রিন কালারটা দেখতে একটু ভালোই লাগছে, আমার কাছে অনেকটা ভালো লাগছে। তারপর আইফোন SE3 লঞ্চ করা হয়েছে। এখানে রয়েছে 4.7 ইঞ্চের একটি ডিসপ্লে। এছাড়া ব্যাকে কিন্তু রয়েছে সিরামিক ব্যাক এবং 12 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 7 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্টে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেট আপ, ইন ডিসপ্লে নয়, এমনি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেট আপ রয়েছে। তারপরে আপনার প্রসেসর সবচেয়ে ভয়াবহ বায়োনিক A15, যেটা আইফোন 13 সিরিজে ব্যবহৃত হয়েছিল, সেটাই আমরা পাচ্ছি আইফোন SE3 2022-তে। এবং এর প্রাইস দুর্ধর্ষ প্রাইস, $429। আমরা জেনেছিলাম হয়তো $300 মধ্যে এটি আসতে পারে, কিন্তু $429, যেটা অবশ্যই খারাপ নয়, কিন্তু অলমোস্ট আপনার 38-39,000 এরকম দাঁড়িয়ে যায়। এবং এই প্রাইসটা মোটেই কিন্তু খারাপ নয়, অবশ্যই খুবই ভালো প্রাইস। আমার মনে হয়েছে যদি বাংলাদেশে এরকম প্রাইসে আসে, প্রায় প্রত্যেকটা ফোনের বলার মতো নয়, কারণ প্রসেসর এতটা পাওয়ারফুল এবং এটা কম্প্যাক্ট একটা সাইজ, অনেকেই পছন্দ করেন এরকম একটি ফোন। এবং আশা করবো যেটি বাংলাদেশে আসবে, এবং সম্ভবত 11 তারিখ থেকে 30টি দেশের মধ্যে সেল হচ্ছে, ইনক্লুডিং ইন্ডিয়াতেও হচ্ছে। তো এটা হয়তো আমরা বাংলাদেশেও পাবো খুব শীঘ্রই। এবং এরকম একটা যদি প্রাইসে পেয়ে যাই না, সত্যি কথা বলছি, আইফোন SE3 কিলার একটা ফোন হতে যাচ্ছে। তো এছাড়াও অ্যাপলের কিন্তু আরও একটি খবর রয়েছে, সেটি হচ্ছে অ্যাপল আনতে যাচ্ছে তাদের 30 ওয়াটের একটি গান চার্জার। 30 ওয়াট, এবং অ্যাপলের এমনিতে চার্জারের যা দাম হয়, এবার 30 ওয়াটের চার্জার দাম, তো সেই দাম দিয়ে আপনি খুবই ভালো মানের একটা অ্যান্ড্রয়েড সেট কিনে ফেলতে পারেন। তো সেটা নিয়ে আর কথা না বলে, তো এই আইফোন SE3-কে কম্পিট করার জন্য স্যামসাং আনতে যাচ্ছে তাদের A সিরিজের অনেকগুলি ফোন আসতে যাচ্ছে A সিরিজের। এবং স্যামসাং সেটা আইফোনের সাথে কম্পিট করার জন্যই কিন্তু আনছে। যেমন কিছু এখন সম্ভবত A73 লিস্টেড হয়ে গেছে, A53 আসছে, A23, A33, প্রত্যেকটা ফোনই কিন্তু আসছে। এবং আমার মনে হয় যে তাও যতদূর চেষ্টা করছে স্যামসাং, কিন্তু মনে হয় না যে আইফোনের যা SE3 সেটাকে বিট করতে পারে, কারণ আইফোন SEর যে ক্রেজ সেটা এখনো পর্যন্ত কমেনি, এবং মনে হয় না এখনো কোনোভাবেই কমবে।
আর এ সিরিজ অবশ্যই ভালো, খারাপ একদমই হয় না, কিন্তু প্রাইসটা বেশি হয়, যার কারণে অনেকেই নিতে সংকোচ বোধ করেন বা নিতে পারেন না। কিন্তু আইফোন SE3 যেটা, সেটার প্রাইসটা কিন্তু মারাত্মক। এরকম প্রাইসে যদি মানে স্যামসাং যে এ সিরিজের কোনো ফোন আনতে পারে এবং ভালো প্রাইসে, তাহলে কিন্তু অবশ্যই খুবই ভালো হতে যাচ্ছে। তো Xiaomi 12 সিরিজ এটি আগামী 15 তারিখ অর্থাৎ 15 মার্চ ইউরোপে লঞ্চ হতে যাচ্ছে, অর্থাৎ গ্লোবালি লঞ্চ হতে যাচ্ছে, এবং এর একটা প্রাইস লিস্ট চলে এসেছে এবং এর প্রাইসটা আমার বলতে গেলে খুবই খারাপ লেগেছে এই প্রাইসটা দেখে। কারণ এর প্রাইস এখন ইউরোপের প্রাইসে যদি আমি ধরি 1099 ইউরো, 1099 ইউরো, যেটি বাংলাদেশি টাকায় যদি আমি কনভার্ট করি অলমোস্ট 80,000ও নয়, তারও অনেক বেশি। এইরকম একটা প্রাইসে আমার মনে হয় না যে Xiaomi 12 যথাযথ। কারণ চাইনিজে, অর্থাৎ চাইনিজ ভেরিয়েন্ট চায়নাতে যেটা লঞ্চ হয়েছিল, সেটার প্রাইস আপনার চাইনিজ কারেন্সিতে 3,900, অর্থাৎ 4,000-এর মধ্যে ধরে নেই, এবং বাংলাদেশি টাকা যেটাকে আমি কনভার্ট করলে অলমোস্ট 60-70 হাজার টাকা। কিন্তু সেটা অলমোস্ট ডাবল করে দেওয়া হয়েছে। যদি এরকম প্রাইসে লঞ্চ হয় অবশ্যই খারাপ, কারণ একটা ডাবল প্রাইস দিয়ে কিন্তু কেউ এটা কিনতে চাইবে না। যেখানে অনেক ভালো ভালো ফোন রয়েছে, বিশেষ করে আইফোন রয়েছে, সেখানে এত টাকা খরচ করে কেউ, আমার মনে হয় না যে Xiaomi 12 সিরিজ কিনবে। তো দেখা যাক, এইরকম যদি প্রাইস হয় অবশ্যই বলবো যে খুবই খারাপ একটা প্রাইস হতে যাচ্ছে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিভোর X80 সিরিজ খুব শীঘ্রই আসছে, হয়তো আগামী মে জুন এরকম একটা সময়ের মধ্যে ভিভোর X80 সিরিজ চলে আসবে, এবং এটার গিগবেঞ্চ স্কোর বেরিয়ে গেছে প্রথমত, এবং স্কোরটা বেরিয়েছে সম্ভবত স্ন্যাপড্রাগনের 8 Gen 1 এর সাথে বেরিয়েছে। এছাড়া AnTuTu স্কোর বেরিয়েছে, যেটা সম্ভবত মিডিয়াটেক ডায়মেনসিটি 9000-এর। তো AnTuTu স্কোর অলমোস্ট 1 মিলিয়ন পার করে গেছে। আর অবশ্যই গিগবেঞ্চ স্কোর অবশ্যই অনেক ভালো। আর কিছু স্পেসিফিকেশনস আমরা পেয়ে গেছি, এখানে কোয়াড ক্যামেরা থাকবে, জাইস অপটিক কোয়াড ক্যামেরা, তারপরে আপনার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট, 2K অ্যামোলেড ডিসপ্লে থাকার পসিবিলিটি রয়েছে, 120 হার্টসের রিফ্রেশ রেট, 5000 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, আর একটু চার্জিংটা হয়তো বাড়ানো যেত। আর প্রসেসরের মধ্যে দুইটি প্রসেসর থাকবে, আমি বলেই দিলাম এখন, স্ন্যাপড্রাগনের 8 Gen 1 আর মিডিয়াটেক ডায়মেনসিটির 9000। এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকার পসিবিলিটি অবশ্যই রয়েছে। হ্যাঁ, অবশ্যই ভালো একটি ফোন হতে পারে ভিভো X80 Pro, ভিভো X70 Proর মতো, ভিভো X70 সিরিজের মতোই, মানে অনেক ভালো। X70 কিন্তু অনেক ভালো ছিল। X80 দেখা যাক, অবশ্যই আশা করব, অনেক এক্সপেকটেশন থাকবে ভিভোর কাছ থেকে, তো দেখা যাক এই এক্সপেকটেশনে তারা উত্তীর্ণ হতে পারে। আমি 12 আলট্রা, এটা নিয়ে অনেক কথা চলছে এবং এর স্পেসিফিকেশনস অনেকটাই বেরিয়ে যাচ্ছে, বারবার বেরোচ্ছে এবং স্পেসিফিকেশনস একটু একটু বদলাচ্ছে। অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, ঠিক আছে। তারপরে এখানে থাকছে কোয়াড ক্যামেরা, সেটা 50 মেগাপিক্সেলের। কোয়াড ক্যামেরাটা একটু অন্যরকম, মানে নতুন, কারণ Xiaomi 12 সিরিজে কিন্তু ট্রিপল ক্যামেরা ছিল, আর Xiaomi 11 আলট্রাতেও কিন্তু ট্রিপল ক্যামেরা ছিল। তো এবার 12 আলট্রাতে কোয়াড ক্যামেরা থাকবে। এছাড়া 5000 mAh এর ব্যাটারি থাকবে, 120 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম থাকবে। অবশ্যই যদি এইরকমভাবে ফোনটি আসে, আমার মনে হয় ভালো একটি ফোন, আর প্রাইসটা যদি ভালো হয় অবশ্যই, তাহলে আরও ভালো। তো এতটুকু ছিল আজকের আরটিজি নিউজ, হয়তো একটু বড় হয়ে গেছে, তাও কোনো রকম মনে হয় না সমস্যা আপনাদের রয়েছে, কারণ খবরগুলি ছিল খুবই দুর্দান্ত। এবং আশা করবো যে নিউজটা পুরো দেখেছেন, ভালো লেগে গেছে, লাইক বাটনে হয়তো প্রেস পড়ে গেছে, আর যদি ভালো না লাগে আশা করবো যে ডিসলাইক বাটনে অলরেডি প্রেস করে দিয়েছেন, আর কেন ডিসলাইক করেছেন সেটা কমেন্টেও জানিয়ে দিয়েছেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আর চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আশা করবো যে সাবস্ক্রাইবও করে ফেলেছেন, বেল আইকনটি অন করেছেন, আর যদি করে না থাকেন এক্ষুনি করে দিতে পারেন। তো আবার চলে আসবো আমি আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ, অ্যান্ড মেক ইওর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।